হয়তো কাকুরের ছি 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 এ গালাগালি যাচ্ছে এত তাড়াতাড়ি কিসে? এখন এত তো তাড়াতাড়ি না করলে আমার সমস্যা আছে, বাড়ি যাবো। সো হে গাইস, শুভ সন্ধ্যা, স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ব্লগে। তো আজকের ব্লগটা বেসিক্যালি কি করব পাচ্ছিলাম না। তো ফাইনালি মাথায় আসলো যে আজকে তো আমাদের পাড়াতে খেলা হচ্ছে। তো সো সেই খেলাটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আজকে মনে হয় ফাইনাল খেলা, তাই তো নয়? দেখো, শনিবারেও খেলা ছিল, শনি রোববারে দুদিন ধরে খেলা হচ্ছিলো। তো শনিবারে আমি যেতে পারিনি, যেহেতু জানো এখন ব্যস্ত থাকি। আর আজকে রবিবার, তো ছুটির দিন, তো আজকে যাবো হচ্ছে খেলা দেখতে। তো খেলা দেখার আগে ভাবলাম কোনো জায়গাতে ঘুরে আসি। তো ঘুরতে বেরাচ্ছিলাম। তো যখন বেড়াতে চাচ্ছিলাম তখন মানে বিকাল টাইম ছিল। তো বেড়াতে অনেক লেট করে ফেলেছি, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে, হয়তো ফাইনাল খেলা যখন স্টার্ট হবে তখন ফাইনাল খেলাটা তোমাদেরকে দেখাবো। তো এখন তার আগে একটুখানি এদিক ওদিক ঘুরে নিই। তো একদিন ফাঁকা মানে ছুটি পাই, তো একদিন যদি না ঘুরি তো একদমই ভাল লাগে না। তো তাই জন্য একটুখানি ঘুরে টুরে তারপরে তখন খেলাটা তোমাদের কাছে শেয়ার করবো। তো আমার সাথে রয়েছে নঈম। তো রয়েছে নঈম, কেমন আছো? অনেকদিন পর। ভালো আছি। তো ব্লগ আসছে না তোমার? আরে কি করবো, বাড়িতে কাজ বাজ হচ্ছে, তার জন্য ব্লগ দিতে পারছি না। আচ্ছা, মানে সকাল থেকে লাইফস্টাইল কিভাবে শেয়ার করবো? সকাল থেকেই যদি কাজ করি কি দেখাবো সবাইকে? লাইফ নিয়েই সবাই ব্যস্ত, কিছু করার নেই ভাই। লাইফটাকে আগে করতে হবে, ডেভেলপ করতে হবে। ব্লগিং তো পাশেই রয়েছে, যে মানে তোমরা যতক্ষণ সাপোর্ট না করবে ততক্ষণ আমরা ফুল টাইম ইউটিউবে আসতে পারছি নাকি, তাই তো? তো একটু সাপোর্ট করো বস। যত তাড়াতাড়ি সাপোর্ট পাবো তোমাদের, তত তাড়াতাড়ি আরও অনেক কিছু শেয়ার করবো তোমাদেরকে। A few moments later. এখন চলে এসেছি হচ্ছে মাঠের মধ্যে, বাট এখানে ক্রাউড থেকে মানে সেরা ক্রাউড। খালি দেখো এই মাথা থেকে ওই মাথা কিছু দেখাই যাচ্ছে না, আর স্টেডিয়াম তো পুরো মানে ভরে গেছে। তো চলো ওইদিকে গিয়ে দেখাই। তো ফাইনাল চলে আসলাম খেলার মাঠে। তো অনেকক্ষণই মানে অনেকটা লেট করে ফেলেছি, যেহেতু নঈম গেছিলো বাড়িতে খাওয়া দাওয়া করে ফাইনালি এসেছি খেলার মাঠে। তো ক্রাউডটা নঈমই শ্যুট করেছে, তো তোমরা দেখলে। এসে পারিনি, ও ফোন নিয়েই সরাসরি তাড়াতাড়ি চারদিকে শ্যুটগুলো করে নিল। এখন রয়েছে খেলার ময়দানে একটা মানে স্টেডিয়ামের পাশে, আর এখানে ডিএসএলআর নিয়ে ফটো তোলা শুরু করেছে। দেখো, যাই হোক একটা 4-5টা আমিও তুলে নিয়েছি ইতিমধ্যে ফটো। কখন আসবে যখনই ফটোটা আমার কাছে, তো পুরো পোস্ট করে শুরু হয়ে যাবে। তো ওইদিকে খেলাটা পুরো জমজমাট হচ্ছে, শুধু চিনানো আওয়াজ আসছে মাঝে মাঝে, তোমরা শুনতে পাচ্ছ। একটুখানি এদিকেও দেখি দাও স্টেডিয়ামটা আমাদের। বল মাঠের বাইরে গেছে, যারা বল বেশি বুকে তোমাদের মানে টাইমটা বেস্ট করবো না। তো এখানকার সেরা খেলাটা তোমাদেরকে দেখাই, তোমরাও এখানকার সেরা খেলাটা উপভোগ করো। এখানে কেমন খেলা হচ্ছে তোমরা দেখো। এখন এসছি এই মাঠের ক্লাবের ছাদের উপরে। এখান থেকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। নিচে এত অডিয়েন্স, কি বলবো, জাস্ট দেখো একবার। এখান থেকে তোমাদেরকে দেখাই, চারদিকে শুধু ভিড় আর ভিড়। মানে ওখানটা একটুখানি জায়গা পাচ্ছি না মানে তোমাদেরকে এই খেলাটা দেখাবো বলে, প্রচুর ভিড় রয়েছে এর জন্য। তো এখানটা ক্লাবের ছাদের উপরে এসে তোমাদেরকে এখানকার খেলার রিভিউ দিচ্ছি। এখন দেখো বল রয়েছে একটা প্লেয়ারের পায়ে, জাস্ট সেরা শট দিল। যাই হোক, এখানটা একটা গাছ রয়েছে, গাছের জন্য মানে পুরোপুরি দেখা যাচ্ছে না, পুরো ছাদে গিয়ে তোমাদেরকে একটা খেলা দেখা পাচ্ছি না ঠিকঠাক করে। সব জায়গায় অডিয়েন্স ভর্তি। তোমাদেরকে আমরা ক্যামেরার সামনে মানে এখানটা ক্যামেরা লাইভ হচ্ছে, তোমাদেরকে খেলাটা দেখাই। জাস্ট দেখো এখানটা ল্যাপটপ তোমাদেরকে খেলাটা রিভিউ দিই। Now given by Mr. Bishop Pal, Honorable Vice President in tournament belts. Everybody give that for season. Now the exhibition time. Dance. Please, let's play music. When I'm ready.
একটু নিলে প্রস্তুত You have been selected man of the match. এবার আপনার জোরে করে জানিয়ে নেবো। ধন্যবাদ। আচ্ছা হয়েছে যা কিছু দেওয়ার নেওয়া মানে শুধু দেওয়া হয়েছে এবার নিতে হবে, তাই তো? আচ্ছা দাদা এবার নেওয়ার আছে, তার আগে একটু বলি। আচ্ছা আমি ওটা দিয়ে দেবো, ওই মাইক্রোফোনটা নিয়ে আসবেন, কথা বলবেন। তার আগে একটা কথা প্রশ্ন করে নিই। আমরা ধরন করে নিয়েছি, স্মরণে রেখেছি, যা কিছু করার করে নিয়েছি। আমরা একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি পার্থদাকে। একগুচ্ছ ফুলের মধ্যে শোভাবৃদ্ধি করছে যে ফুলটি, আমরা জানি রেড মানে লাল, রোজ মানে গোলাপ। অনেকের আজকে প্রথম জীবনে পার্থদার সঙ্গে আলাপ। যারা প্রথম আলাপ করবেন একটু জোরে হাততালি চেয়ে নিন। আর এবারে বন্ধু পার্থর কাছে জিজ্ঞেস করি, আগে কথা বলবেন আগে মাঠে গিয়ে খেলে আসবে কোনটা? না না, একবার যাওয়ার সময় দুটো একটা শর্ট দিয়ে চলে যাবো। আচ্ছা এবার বলি, আমাদের যারা অপেক্ষা করছে তাদের নিয়ে একটু বলি, তারপরে আমরা কথা শুনবো পার্থদার কাছ থেকে। আছো কোনো কথা বলছো না, এই কি হয়েছে বলো না? কি আর হবে বলো, শরীরটা আমার ভালো ঠেকছে না, সাঁতার লাগছে না, কি যে হয়েছে আমার কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পেরেছি, ওসব কিছু না, পার্থ সাথীর সঙ্গে কথা বলার অভিনব বাহানা, তাই তো? তাহলে বুঝতেই যখন পেরেছো আর বিলম্ব কেন, এবার শুরু করতে পারো। এবার কেমন আছো সবাই? ভালো তো? ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর মুহূর্তে আমি এখানে রয়েছি এবং যারা আমাকে এই মঞ্চতে নিয়ে এসছে। একটা সংলাপ বলি 2 নম্বরে। প্রেম শুধু আমার না, প্রেম আমার তোমার সবার। দাদা তুমি বইটা করে পুরো ফাটিয়ে সেখানে একটা সংলাপ দিয়েছো। ছিল, তুই শুধু চুমু খাস, তুই শুধু আই লাভ ইউ বলিস, আর তো কেউ কোনোদিন বললো না রে। কোনো ব্যাপার না। আই লাভ ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর 4 লাইন একটু গান শোনাই। সেটা হলো একটা গান আছে, ইউটিউবে সার্চ করলে পাবে, অভিনয় সং বাই পার্থসারথী। ওটা আমার গাওয়া গান, প্রচুর লোক শুনেছে। 4 লাইন শোনাই। তোকে নিয়ে বাঁধবো রে ঘর ছিল রে আশা, বুঝিনি তো মিথ্যে ছিল তোর ভালোবাসা। তোকে নিয়ে বাঁধবো রে ঘর ছিল রে আশা, বুঝিনি তো মিথ্যে ছিল তোর ভালোবাসা। এখন বুঝি হায় যেই চোখ ভেজে কান্নায় কোনদিনই আমার ছিলিস না। হায়রে দিয়া তোর কি দারুণ অভিনয়, তোকে ভালোবেসে আমি হলাম রে 9/6। হায়রে দিয়া তোর কি নিখুঁত অভিনয়, তোকে ভালোবেসে আমি হলাম রে 9/6। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার খেলা উপভোগ করো। টাটা, শুভরাত্রি, আবার দেখা হবে। ওমা এত তাড়াতাড়ি কিসে? এখন তো তাড়াতাড়ি না করলে আমার সমস্যা আছে, বাড়ি যাবো। পার্থদা মেয়েরা কিছু বলতে চাইছে, মেয়েরা বলছে দেব জিতের কোনো অংশে কম নয়, তাই তো? পার্থ কখনো হয়নি ব্যর্থ। এটা জোরে হাততালি তোমাদের পক্ষ থেকে চাইবো। এবং মেয়েরা বলছে পার্থ একেবারে চকলেট বল। সামনে পেলে মনে হয় যেন চেটে চেটে খায়।
আচ্ছা এটা জোকস হয়ে যায় জোকস নয়, একটা সিনেমা আছে বড় দুর্গা মাইকি, সেইখানে আমি টেরা আর ল্যাংড়া ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে উড়িয়া ভাষায় গান গাইতো, মানে তাকিয়ে তাকিয়ে আর কি, তাকিয়ে তাকিয়ে ঘুমোতো, উড়িয়া ভাষায় গান গাইতো। তার 4 লাইন। রেডি রাখবে। মারুহাট কাকুরের ছি 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 ছি, এ গালাগালি যাচ্ছে। বারো হাত কাকুরের 13 হাত বিচি, সে ঝুলনে আসি গিলা তুমি মিছি মিছি। বারো হাত কাকুরের 13 হাত বিচি, সে ঝুলনে আসি গিলা তুমি মিছি মিছি। কেন তুমি আসি গিলা, কেন তুমি চলি গিলা, কেন তুমি কচি করে আমারে। বারো হাত কাকুরের 13 হাত বিচি। দাদা দাদা গুড নাইট। স্টেজ থেকে বিদায় নিল, মাঠে যে কাজটা বাকি রয়েছে হ্যাঁ ওটা যাচ্ছে। ওটা তো হবে, কি হবে তো? মেয়েরা কিন্তু কিছুই বললে না, চলে গেলে আমাকে কিছু বলতে পারবি না। তোমাদের কিছু বলার নেই? মেয়েদের কিছু বলার নেই। আই লাভ ইউ মেয়েরা। দাও 1 মিনিট পাঁচদা 1 মিনিটে ছেড়ে দেবো। আমাদের দিকে কার পছন্দ হয়েছে ভালো, আমি ঠেলে দিচ্ছি, বাড়ি নিয়ে চলে যাও। কারো পছন্দ হয়েছে হাত তোলো, কার কার? এত টুকরো করা যাবে না, এ আমার দায়িত্বে নেই। হ্যাঁ, আকাশ দা আমাকে একেবারে চামড়া গুটিয়ে দেবে। ইতিমধ্যে সেকেন্ড ফাইনাল খেলাটা হয়তো শেষ হচ্ছে, তো একটু পরে হবে হচ্ছে ফাইনাল খেলা। এখন হচ্ছে আতশবাজি প্রদর্শন জড়িয়ে, এদিকে দেখো। চলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু তৈরি হচ্ছে। তো আতশবাজি প্রদর্শনটা দেখি আজকে ব্লগে অ্যাড করবো, কেননা ফাইনাল খেলা যত অনেক রাত হয়ে যাবে হতে হতে, তো ততক্ষণ আমি থাকবো না। তো এই আতশবাজি এই প্রদর্শনটা দেখি আজকে ব্লগটা অ্যাড করবো। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে থাকো, তো একটু পরেই হবে। আতশবাজি সমস্ত কিছু রেডি করছে, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी